হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল জিয়া ডেলি লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি চিংড়ি মাছের একটা খুব লোভনীয় রেসিপি, দই চিংড়ি। এটা কিন্তু অনেক পুরনো দিনের একটা রান্না। আমরা চিংড়ির মালাইকারি খেয়েছি, আরও অনেক কিছুই খেয়েছি চিংড়ি মাছের, কিন্তু দই চিংড়ি মাছ দিয়ে একবার রান্না করে খেয়ে দেখবে তোমরা, দারুণ লাগে খেতে। তো এই দই চিংড়ি রান্নার জন্য প্রথমেই আমি চিংড়িগুলোকে ভালো করে ধুয়ে বেছে ছাড়িয়ে পরিষ্কার করে তারপর একটু নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি প্রায় 10 মিনিটের মতো। তারপরে আমরা একটা মশলা তৈরি করে নেবো। একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি জল ঝরানো টক দই। তার মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর অল্প একটু চিনি। আর তার সাথে দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে এটা নাও দিতে পারো, কিন্তু দিলে রঙটা খুব সুন্দর আসে। ভালো করে ফেটিয়ে আমি রেখে দেবো। এরপর কড়ার মধ্যে তেল বসিয়ে দেব। তেল গরম হলে আমরা একে একে চিংড়ি মাছগুলো ওর মধ্যে ছেড়ে একটু হালকা করে ভেজে নেব, এপিট ওপিট করে। তোমরা একটা জিনিস নিশ্চয়ই জানো যে চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজা যায় না। খুব বেশি চিংড়ি মাছকে ভাজলে চিংড়ি মাছ রাবারের মতো শক্ত হয়ে যায়। তাই হালকা একটু নুন হলুদ মাখিয়ে আর একটু সর্ষের তেলও মাখিয়ে রেখেছিলাম, দিয়ে চিংড়ি মাছগুলোকে এপিট ওপিট করে হালকা ভেজে নেব। হালকা আঁচে এপিট ওপিট করে প্রায় 2 মিনিটের মতো চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। দেখো কি সুন্দর রং এসেছে। এরপরে আমি নিয়ে নেব মশলা, একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা বাটা আর চেরা কাঁচা লঙ্কা। যে কড়াইতে আমি চিংড়ি মাছগুলো ভেজেছিলাম সেই কড়াইতে আরও একটু তেল দিয়ে আমি তেলটা গরম করতে বসিয়ে দেবো। তারপর তাতে দেবো গরম মশলা ফোড়ন। গরম মশলাগুলো একটু যেই গন্ধ বেরোতে শুরু করবে, সেই সুগন্ধ বেরোনোর পর আমি তেলের মধ্যে দিয়ে দেবো একটু হালকা চিনি। চিনি দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করতে করতেই দেখবো তেলের মধ্যে একটা খুব সুন্দর লাল রং এসেছে আর খুব সুগন্ধ বেরোচ্ছে। এরপরে তেলের মধ্যে দিয়ে দেবো আমি কুচি করা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা হওয়ার পরেই তার মধ্যে আমি একে একে দিয়ে দেবো রসুন কুচি, আদা বাটা আর কাঁচা লঙ্কা চেরা। আমি কাঁচা লঙ্কাটা স্বাদ মতো দিয়েছি। আমি যেমন ঝাল খাই, খুব বেশি ঝাল আমি খাই না। তোমরা তোমাদের স্বাদ মতো পছন্দ মতো ঝাল দেবে। সব কিছু তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর গ্যাসের আঁচ হয় কমিয়ে একদম তোমরা লো ফ্লেম করে দেবে, অথবা তোমরা মিডিয়াম ফ্লেমেও করতে পারো। কিন্তু গ্যাস বাড়িয়ে রাখা কিন্তু একদমই চলবে না। এই কম ফ্লেমে আস্তে আস্তে করে ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে যখন মশলা থেকে সুগন্ধ বেরোবে এবং তেল ছাড়তে শুরু করবে, তখন এতে দিয়ে দেবো অল্প একটু জল, যাতে না মশলাটা নিচে ধরে যায়। এটা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে আর বারবার নাড়াচাড়া করতে হবে। সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে আরও বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। তারপর যেই দেখবো মশলা থেকে তেল ছেড়ে আসছে, তখন আমি আস্তে আস্তে ফ্যাটানো টক দইটা ওর মধ্যে দিয়ে দেবো, যেটা আমি আগে থেকেই মশলা দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। টক দইটা কিন্তু খেয়াল রাখতে হবে, খুব ভালো করে ফেটাতে হবে। টক দই দেওয়ার পরেই দেখো কি সুন্দর একটা রং চলে এসেছে। রান্নাতে টক দই দিলে শুধু যে রং সুন্দর আসে তা নয়, এর অনেক উপকারিতাও আছে। টক দই কার্ডিওভাস্কুলার ডিজিজের রিস্কটা কমায়, আমাদের ইমিউনিটিকে ইমপ্রুভ করে। আর এটা একটা প্রোটিনের খুব এক্সিলেন্ট সোর্স। 1 আউন্স মতো টক দইতে প্রায় 12 গ্রাম মতো প্রোটিন আছে। যাই হোক, অনেক বক বক করে জ্ঞান দিয়ে নিয়েছে, এবার আবার আমরা রান্নায় ফিরে আসি। তো চলো, ভালো করে টক দই দিয়ে আবার ভালো করে গ্যাস কমিয়ে কষানোর পর আমরা ওতে একদম অল্প জল দিয়ে দেবো, কারণ এই রান্নাটায় তো কোনো ঝোল হবে না, রান্নাটা একদম গা মাখা মাখা হবে। তাই ঠিক যতটা দরকার ততটা জলই আমরা দেব। জল একটু হালকা গরম জল দিলে ভালো হয়। যে কোনো তরকারিতেই জল দেওয়ার সময় আমরা যদি ঠান্ডা জলের বদলে একটু হালকা গরম জল দিই, তাহলে তরকারির রঙটা খুব সুন্দর আসে। দেখো, কথা বলতে বলতে ঝোল ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো সব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো আমি তো আগে থেকে নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে হালকা করে ভেজেই রেখেছিলাম। ঝোল ফুটতে শুরু করার পর হালকা ভাজা চিংড়ি মাছগুলো তো দিয়ে দিলাম, আর এদিকে আমি অপেক্ষা করছি আমি কখন খাবো। ছুটির দিনে একটু দেরি করে ঘুম থেকে উঠে তারপর হালকা ব্রেকফাস্ট, আর তারপরে লাঞ্চে যদি থাকে এক থালা গরম গরম ভাত আর চিংড়ি মাছের এরকম লোভনীয় রেসিপি, তাহলে তো দিনটাই বদলে যায়, তাই না বলো? কথা বলতে বলতে দেখো ঝোলটা ফুটে গেছে পুরো। এবার ঠিক নামানোর আগে আমি দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো সামান্য নারকেলের দুধ। এটা কিন্তু অপশনাল, এটা তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু এটা দিলে টেস্টটা আরও বেড়ে যায়, খেতে আরও ভালো লাগে। কারণ তোমরা জানো নারকেল যে কোনো কিছুতে দেওয়া হলেই তার টেস্টটা, সেই তরকারির টেস্টটা নারকেল তো বাড়িয়ে দেয়। আজকের রান্নাটা কিন্তু যেমন টেস্টি, ঠিক তেমনই কিন্তু খুব স্পাইসি। যাক, সপ্তাহে একদিন তো খাওয়াই যায়, কি বলো?
দেখো কথা বলতে বলতে আমার রান্নাটা শেষ হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিচ্ছি, এবারে শুধু খাওয়ার অপেক্ষা। তোমরাও আমার রেসিপিটা ফলো করো আর ফলো করে বানাও, বানিয়ে খাও আর আমাকে সবাই কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো দই চিংড়ি। বাই ফ্রেন্ডস।